মুরগির ক্ষেত্রে, দেশি মুরগির ক্ষেত্রে এইটা কাজ করে। যত বেশি ডিম, যত বেশি খাবার খাওয়াইতে পারবেন দেশি মুরগিরা, তত বেশি তার পেটে ডিম উৎপাদন হইব। খাবার থেকে ডিম হয়, এটা মনে রাখবেন। এই মুরগি বেশি খেতে পারে না, মানে ও এমন করেই হয়েছে, আপনি যদি ওরে বেশি খাবার দেন লাভ নাই। ও সর্বোচ্চ 60 থেকে 70 গ্রাম, যদি খুব বেশি খাদক হয়ে গেলে 70 গ্রাম প্লাস। আমার এই মুরগিগুলোর বয়স 4.5 মাস। এই যে দেখেন ডিম ছোট ছোট, এই যে দেখেন ডিম, এই মুরগিগুলো ডিমে চলে আসছে। এই 4.5 মাস বয়স পর্যন্ত আমি এই মুরগিগুলোকে কি কি খাবার দিছি, এই বিষয়টা আমি আপনাদেরকে কোনো ভিডিওতে বলি নাই। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে আমার এই দেশি মুরগির সঠিক খাবার কোনটা হবে, কোন খাবার দেওয়া প্যারেন্টস করলে আপনি সঠিক ডিম পাবেন, ভালো পরিমাণ ডিম পাবেন এবং মুরগি অনেক ভালো থাকবো, মুরগির বডি অনেক টাইট থাকবো, এই বিষয়টাই বিস্তারিত বলবো। যতটুকু তথ্য দিব আমি এই দেশি ডিমের মুরগি খাবারের বিষয়ে আমার নিজের অভিজ্ঞতায়, আমি নিজে যেহেতু এই জিনিসটা নিয়ে অনেক বছর ধরে কাজ করি, আমার এই দেশি মুরগির আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করবো আপনাদের সাথে। ডিমের মুরগি করার সঠিক খাবারটা হচ্ছে আপনার লেয়ারের খাদ্য দেওয়া। আমরা যে এই যে দেখেন এই যে লেয়ার মুরগি না, এই লেয়ার মুরগি যে প্যারেন্টস করা হয় ডিমের জন্য, লেয়ারের একটা ফিট পাওয়া যায়, ওই লেয়ারের ফিট দিয়াই সঠিক নিয়মে প্যারেন্টসটা হয় দেশি মুরগির। কতদিন বয়সে কি কি খাবার চালানো লাগে এটা আমি আপনি বলি। 0 থেকে 40 দিন পর্যন্ত লেয়ার স্টার্টার ফিট চালানো লাগে। 40 দিন থেকে 5% ডিমে আসবো, 5% ডিম পর্যন্ত আপনার খাবার চলবো হইছে লেয়ার গ্রোয়ার খাবারটা চলবো। একটা মুরগি মানে 5% ডিম চলে আসলে আপনার খামারের প্রোডাকশন 5%, মানে 100 মুরগিতে যদি 5টা মুরগি ডিমে চলে আসে, তারপরে লেয়ার 1 ফিডটা দিয়ে দিবেন। লেয়ার 1 ফিডে আপনার মুরগির জীবন পার হইব। যত দিন ডিম পারবো লেয়ার 1, লেয়ার 2 এগুলোর মধ্যে যাওয়া লাগে না। এটা হচ্ছে সঠিক নিয়মটা। এখন প্রবলেমটা হচ্ছে কি জানেন, এই লেয়ারের খাবারটা সব জায়গায় পাওয়া যায় না, খুবই সিলেক্টেড জায়গায় লেয়ার ফিডটা পাওয়া যায়। যেই সব এলাকায় লেয়ার খামারি খুব বেশি, ওই সব এলাকাতে লেয়ার খাবারটা অ্যাভেলেবেল পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না। তাহলে এখন বিকল্প পথ কী? বিকল্প পথ আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি ভাই। বিকল্প পথ হচ্ছে আপনি যদি না পান সোনালি ফিড দিবেন, কোনো সমস্যা নেই। সোনালি ফিড দিয়েও সঠিক নিয়মে প্যারেন্টস হইব। এখন কথা হচ্ছে সোনালি ফিডটাও সব জায়গায় পাওয়া যায় না। এখন যদি সোনালি ফিটও না পান তাহলে কি করবেন? আমি এটা ফেস করছি, সোনালি ফিটও পাই না, যেহেতু অল্প মুরগি পাই না, কী করবো? লাস্টে ট্রাই করলাম যে আমি ব্রয়লার ফিট খাওয়াবো। আমি অল্প কিছু মুরগি 20টার মতো প্যারেন্টস আমি এক সাইড করে নিয়ে 20টা প্যারেন্টস দিয়ে আমি ব্রয়লার ফিট খাওয়ায়া ডিম লাগাত নিছি, ডিম পারছে, কোনো রকম প্রবলেম হয় নাই। ঠিক আছে, এখন অনেকেরই এটা মিলবো না যে ভাই ব্রয়লার ফিট তো চর্বি জমে যাব। আমি যেটা শেয়ার করতেছি আমার 6-7 বছরের অভিজ্ঞতা শেয়ার করতেছি ভাই, আমি অন্য কারো অভিজ্ঞতা শেয়ার করতেছি না এবং প্র্যাকটিক্যাল যেটা দেখছি। দেশি মুরগির একটা সুবিধা কি ভাই জানেন, এই মুরগি বেশি খেতে পারে না, মানে ও এমন করেই হয়েছে, আপনি যদি ওরে বেশি খাবার দেন লাভ নাই। ও সর্বোচ্চ 60 থেকে 70 গ্রাম, যদি খুব বেশি খাদক হয়ে গেলে 70 গ্রাম প্লাস। এর বেশি একটা পিওর, একদম পিওর দেশি মুরগি কখনোই 70 গ্রামের বেশি খাবার খেতে পারবে না। এই যে দেখেন, ওরা 70 গ্রামের বেশি খাবার খেতে পারবে না যদি খুব ভালো খাদক হয়, ঠিক আছে? তাছাড়া ও 70 গ্রামের বেশি খাবার খেতে পারবে না খুব বেশি হইলে। এই হিসেবে দেশি মুরগির একটা বড় পজিটিভ দিক। আমি কিন্তু সবসময় খাবার দিয়া থই, দুপুরে 1 ঘন্টা গ্যাপ থাকে, তাছাড়া ম্যাক্সিমাম সময় খাবার দিয়া থই। যত বেশি খাবার খাবে তত বেশি আমি ডিম পাবো। মুরগির ক্ষেত্রে, দেশি মুরগির ক্ষেত্রে এইটা কাজ করে। যত বেশি ডিম, যত বেশি খাবার খাওয়াইতে পারবেন দেশি মুরগিরা, তত বেশি তার পেটে ডিম উৎপাদন হইব। খাবার থেকে ডিম হয়, এটা মনে রাখবেন আপনারা, ঠিক আছে? তো ওরা 70 গ্রামের বেশি খেতে পারে না, যার কারণে আপনি ব্রয়লার ফিড দিয়েও প্যারেন্টস করলে তার কোনো রকম প্রবলেম হয় না, কারণ সে তো বেশি খেতে পারেই না। বেশি খেতে না পারলে তো তার চর্বি জমবে না, খুব সহজ হিসাব। এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা। কিন্তু আপনি যদি এই যে দেন এই লেয়ার, ওরে যদি বেশি খাবার দেন, ওরে যেমন শীতের দিন 125 সর্বোচ্চ 30 গ্রাম, খুব বেশি শীত পড়লে খাবারটা বেশি দেওয়া হয় যেন খাবারে তার শরীরটা গরম রাখে। কিন্তু আপনার গরমের দিন 115 গ্রাম দেওয়া লাগে। কিন্তু আপনি যদি এর বেশি দিয়ে দেন মুরগি খেয়ে ফেলবে, খেয়ে ফেললে ওর চর্বি জমে যাবে গা। চর্বি জমলে ওর
ডিমের থলির চর্বি জমলে আর ডিম হবে না। এই জন্য এদেরকে এই লেয়ার মুরগিকে মেপে মেপে খাবার দেওয়া লাগে। তারপরে ওই যে ফাউমি মুরগি দেয় আমার কাছে, ফাউমিটি একটু জুম করে দেখান। এই ফাউমি মুরগি বেশি দিলে খেয়ে ফেলবে, মানে তাকে যদি আপনি জুম করে দেখান একটু, ওই যে দেখেন 6জন আছে, ভালো ডিম দেয়, সারাদিন ঘুরে ফিরে খায়, ডিম দেয়, মুরগটা মাশাআল্লাহ অনেক সুন্দর। সবাই আবার বদনজর দিয়েন না, আমি আবার বদনজরে এত বিশ্বাসীও না। বদনজর আছে তাই বলে পৃথিবী সব সমস্যায় যে বদনজর থাকবো, মুরগ দিয়ে আইসি নজর মারবো মারা যাইবো, এইগুলা ভাই আমি না ভাই। আছে একটা জিনিস ঠিক আছে, তাই বলে সব জিনিসে বদনজর না। তো আপনার এই ফার্মি মুরগি কিন্তু বেশি খেয়ে ফেলে, ওরে বেশি ওরে মেপে খাবার দেওয়া লাগবে। সোনালী মুরগিকে মেপে খাবার দেওয়া লাগবে। এই ব্রয়লার যে প্যারেন্টস যেগুলো মুরগি ওইগুলোকে মেপে খাবার দেওয়া লাগবে। কিন্তু আপনার এই দেশি মুরগির এই ঝামেলা করা লাগে না, যত বেশি খাবার দিতে পারবেন তত বেশি ভালো, তত বেশি সে বেশি পরিমাণ ডিম পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা যদি লেয়ার খাবার দেওয়া করতে পারলে সবচেয়ে বেস্ট। কোনো কারণে লেয়ার পাচ্ছেন না, সোনালিতে যাবেন, সোনালিও না পাইলে ব্রয়লার শিফট হয়ে যাবেন, তাতে কোনো সমস্যা নাই। আমার নিজের অভিজ্ঞতা আমি শেয়ার করছি ভাই, আমি নিজে এইভাবে একসময় তো প্রায় 200 প্যারেন্টস করছিলাম ডাইরেক্ট ব্রয়লার খাওয়ায়, কোনো প্রবলেম হয় নাই, ডিমে চলে আসছে, তারপরে লেয়ার 1 দিয়ে দিচ্ছি, সে ঝামেলা। তো এই ছিল আমাদের খাবারের বিষয়টা, আমরা খাবারটা ক্লিয়ার করলাম। পরের ভিডিওতে আমরা এই মুরগির লাইটিং, আমরা এদেরকে লাইট কিভাবে দিছি, লাইটিংটা অনেক গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আমরা আপনাদেরকে একদম বিস্তারিত বলবো।